আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। প্রিয় হাজিরিন, আজকে বর্তমানে সারা বাংলাদেশেই একটা বিষয় খুব বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে মিজানুর রহমান আজহারি সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব পর্দার ব্যাপারে মুখ খোলা রাখা যাবে, এটাও রুখসাতান, ঠিক আছে। খোলা না রাখলে যদি ও সম্পূর্ণ দেখে রাখে তাহলে সেটা উত্তম, তবে খোলা রাখাও যাবে। এই মাসআলার কারণে আমরা ওনার বিরোধিতা করেছি। প্রিয় ভাই, আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা হয়তো আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন তারা দেখেছেন, আমার শায়েখ আল্লামা নূর হোসেন কাসেমি দামাত বারকাতুহুম হুজুর ঢাকা এয়ারপোর্টে এক জায়গায় যাচ্ছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি সেও আরেক জায়গায় যাচ্ছেন, তিনিও আরেক জায়গায় প্রোগ্রামে যাচ্ছেন। এয়ারপোর্টে হুজুরকে দেখেই আমি খোঁজ নিয়েছি, মিজানুর রহমান আজহারি সাহেব হুজুরকে দেখেই একটু দূরে ছিল, হুজুরের কাছে মুসাফা করার জন্য চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের বড়দের ব্যাপারে যদি তাদের এরকম আন্তরিকতা থাকে, আমরাও তো তাদের বিরুদ্ধে না। দয়া করে কথাগুলা বুঝবেন। আরো স্পষ্টভাবে বলতে চাই, বিশেষ করে সুরের মোহনা নামের একটা চ্যানেল আমার একটা ওয়াজকে, সাদ সাহেবকে আমি যেই কথাগুলো বলেছি যে উনি উনার মাসআলার ব্যাপারে এমনভাবে উনি শাহেনশাহ, উনি দারুল উলুম দেওবন্দ সহ হক্কানি কোনো আলেমকে মানেন না, এই কথাগুলো সাদ সাহেবকে বলা কথাগুলো এই সুরের মোহনা, এই ইউটিউবার, এ সমস্ত ইউটিউবার ব্যবসায়ী, এই দালালগুলো এই কথাগুলোকে কাট করে মিজানুর রহমান আজহারির কাছে লাগাই দিছে। অর্থাৎ তারা বোঝাতে চায় যে আজহারি হলো আকাশচুম্বী জনপ্রিয়তা, এখন যে কেউ আজহারি সাহেবের বিরুদ্ধে বললেই তাকে একদম তারা রুস্ট করে ফেলবে। আমি বলতে চাই ভাই, এদেশে কার কোটি কোটি জনপ্রিয়তা? আমি একটা কথা বলতে চাই, কার কোটি কোটি বা এর চাইতে বেশি জনপ্রিয়তা, এটা আমাদের দেখা উদ্দেশ্য না। আমরা তার জনপ্রিয়তায় হিংসা করি, এগুলা যারা বলেন দয়া করে একটু বিবেচনা রেখে বলবেন। আর আমি আপনাদের সামনে আমার যে ওয়াজটা নিয়ে ভাইরাল হয়েছে, আমার যে ওয়াজটা কেটে কথাগুলোকে কাটসাট করে সাদ সাহেবের কথাগুলাকে মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে লাগানো হয়েছে, সেই কথাগুলো আমি আপনাদের সম্মুখে একটু ভিডিওটা দেখাতে চাচ্ছি। সাদ সাহেবকে কেন বাতিল বলে আখ্যায়িত করা হয়েছে? তো আপনারা দেখুন। সাদ সাহেবকে এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উলামায়ে কেরাম তাওহীদের জনতা কেন আসতে দেয় না? ঠিক একই কারণে। কি কারণ? সাদ সাহেব মানুষের ভিতরে, উম্মতের ভিতরে বিভিন্ন কোরআনের অপব্যাখ্যা করে, মাসআলার অপব্যাখ্যা করে উম্মতকে দ্বিধাভক্তির মধ্যে ফেলে দিয়েছে, বিভিন্ন ফিরকার মধ্যে ফেলে দিচ্ছে, উম্মতের মধ্যে ঝগড়ার সৃষ্টি করছে। যে মসজিদগুলা থেকে প্রতিদিন মুরব্বীরা চিন্তা করত কিভাবে এলাকার মানুষগুলাকে মুত্তাকি বানানো যায়, নামাজি বানানো যায়, এলাকাবাসীকে কিভাবে নামাজমুখী করা যায়, সেই মসজিদগুলোতে উনার মাসআলা মাসাইলের কারণে, উনার ফিতনার কারণে সেই মসজিদের ভিতরে আজকে দুই দল হয়ে গেছে, গ্রুপিং হয়ে গিয়েছে, মানুষের ভিতরে ঝগড়া ফাসাদ বেড়ে গেছে। ঠিক এই জন্য মানুষের ভিতরে ফিতনা লেগে গেছে, উনার মাসআলাগুলো উনি নিজে শুধরাচ্ছেন না, উনি ভুল করেছেন এবং শাহেনশাহ এই যে কথাগুলো, এই কথাগুলো, আর উলামায়ে কেরাম গোটা পৃথিবীর হক আহলে হক উলামায়ে, এই কথাগুলোকেই কাট করে যে আমি সাদ সাহেবকে বলেছি যে উনি শাহেনশাহ, উনি শুধরাচ্ছেন না, দারুল উলুম দেওবন্দ যেই ফতোয়া দিচ্ছে তার বিরুদ্ধে উনি কথা বলছেন, এই কথাগুলোকে কাট করে মিজানুর রহমান আজহারির সাথে লাগিয়ে দিয়ে সুরের মোহনা নামের একটা ইউটিউব চ্যানেল আমার নামে যাহা তাহা, যেই ভাষাগুলো মুখে আনার মতো উপায় নেই এমন ভাবে কথা বলতেছে। প্রিয় ভাই, আপনারা যারা ইউটিউবের ব্যবসা করেন, ভাইরাল টপিকগুলো নিয়ে কথা বলেন, আপনাদেরকে বলবো আমাদের উলামায়ে কেরামের মধ্যে আপনারা ফাটল করবেন না। দয়া করে
উলামায়ে কেরাম, আপনি মাসআলার কি বুঝবেন? কোরআন হাদিস যদি আপনি না পড়ে থাকেন আপনি মাসআলা বুঝবেন না। আজহারি সাহেব কেন যেই মাসআলা উনি এভাবে বলেছেন যে মুখ খোলা রেখেও পর্দা হবে, তবে উত্তম হলো, আমি কথাগুলো শুনেছি, শুধু এই কথাগুলো না, আজহারি সাহেবের যেই পরিমাণ বয়ান আমি শুনি, আজহারি সাহেবের ভক্তদেরকে বলছি, চ্যালেঞ্জ করলাম আপনারাও সেই পরিমাণ ওয়াজ শুনেন না। আমি আজহারি সাহেবের নকল বয়ান করতে পারবো, কিরকম পরিমাণ ওয়াজ শুনি আমি। উনি যেইভাবে বলেছেন মুখ খোলা রাখলেও জায়েজ হবে, তবে মুখ ডাইকা রাখা উত্তম না, এটা বলার সুযোগ নাই, এটা বলার সুযোগ নেই। এটা বলতে হবে যে মুখ খোলা রাখা যাবে না, এই কথাটা বলতে হবে। আমরা সেই মাসআলার বিরোধিতা করেছি, মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর সেই মাসআলার বিরোধিতা করেছেন। আজকে মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর, উনার নাতি ছাত্রের বয়স হবে আজহারি সাহেবের, উনার বক্ত হয়ে তুমি এদেশের সিংহ পুরুষ মুফতি ফয়জুল করিম, আমি চরমোনাই মুরিদ না, আমি চরমোনাইয়ের ভক্ত না, অনেকে আমাকে হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে টাইনা নিয়ে লাগিয়ে দিচ্ছে। আরে আমি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সাথে এখনো পর্যন্ত সম্মুখ মানে একদিন দেখাও হয় নাই। মুফতি ফয়জুল করিম সাহেবের হুজুরের সাথে একদিনে ভালোভাবে কাছে গিয়ে দেখাও হয় নাই। হুজুরের বয়ান শুনছি আলহামদুলিল্লাহ, সিদ্দিকী সাহেব হুজুরের বয়ানও শুনছি, কিন্তু আমরা তো একটা কথা বলতে চাই, আমরা মুফতি ফয়জুল করিম সাহেবকে ভালোবাসি। কি জন্য ভালোবাসি? উনি একজন কওমি সন্তান, চরমোনাইওয়ালা এই জন্য না, শুধু উনি একজন কওমি সন্তান, এবং কোন একজন কওমি সন্তান তার অধিকার আছে কোন একটা ব্যাপারে যদি মাসআলার মতানৈক্য আসে সেই বিষয়ে কথা বলা। আমি আপনাদেরকে বলছি, কষ্টে বলতেছি, আমি বিশেষ করে আমার ওয়াজ যারা বলেন শুনেন তাদেরকে বলছি, এদেশের প্রত্যেকটা ইস্যু, কাদিয়ানি বলেন, সাদ সাহেবের বিষয় বলেন, নাস্তিকতার বিষয় বলেন, বুলার বিষয় বলেন, বিবর্তনবাদ, ডারউইনি মতবাদ, সকল ইস্যু নিয়ে আমরা কথা বলি মাঠে ময়দানে। বলতেছে আজহারের বিষয়ে শুধু কথা বলে, এগুলা কোরআন হাদিস জানে না। আর ইউটিউবাররা আমাদের বয়ানগুলোকে কেটে নিয়ে একটু একটু করে আজহারের বিষয়টা ভাইরাল করে, একটু একটু করে সাদ সাহেবের বিষয়টা ভাইরাল করে, পূর্ণ ওয়াজ তো আর সামনে আসে না। এজন্য মানুষ মনে করে এরা শুধুমাত্র সাদ সাহেবের বিরুদ্ধেই কথা বলতে চায়, এরা শুধুমাত্র এই মিজানুর রহমান আজহারির বিরুদ্ধেই কথা বলতে পারে, কোরআন হাদিস জানে না। ভাই, কোরআন হাদিস জানি না না জানি, আমি বললাম, চ্যালেঞ্জ করলাম, মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে যদি সাক্ষাৎ হয়, আমি কোরআন হাদিসের দলিল দিয়ে ওনাকে বলে দিব, যে কথাগুলো মাহফিলে বলেছি ওনাকে বুঝিয়ে দেব যে আপনি যে বলেছেন মুখ খোলা রেখেও জায়েজ হবে। আপনারা যাকে আইডল মানেন, আপনারা বলেন যে ছোট ছোট আকারে কথা বলা, এটা আমাদের উত্তরসূরিদের কাছ থেকে পেয়েছি। সেই উত্তরসূরি দিলওয়ার হোসেন সাইদি সাহেব, উনি নিজেও এই মুখ খোলা রাখা যাবে এই কথার বিরোধিতা করেছেন অনেক আগের একটা বয়ানের মধ্যে। তাহলে আমাদের বিরোধিতা কেন করেন? ওনাদের বিরোধিতা করেন না। এই মওদুদি, এই জামাত মওদুদির বিরুদ্ধে আমরা কথা বলবই। আমাদের যদি ফাঁসিও দেওয়া হয়, আমাদেরকে যদি এই জামাত ক্ষমতায় এসে আমাদেরকে ফাঁসির কাজটাও ঝুলায়, তবু এই মওদুদিদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। কারণ যারা আমাদের সাহাবায়ে কেরামকে গালি দেয়, যারা আমাদের সাহাবায়ে কেরামকে ছোট করে কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো না? অবশ্যই বলতে হবে। আজকে মুফতি রিজওয়ান রফিকি ভাই, আজকে মুফতি আমজাদ হোসেন আশরাফি ভাই, আজকে মুফতি শামসুদ্দোহা আশরাফি ভাই সহ, বাংলাদেশের মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর সহ, মুফতি বড় ভাই হাবিবুর রহমান মিসবা সাহেব সহ, যে বা যারাই এই মাসআলার ব্যাপারে কথা বলতেছে, তাদেরকেই এই মিজানুর রহমান আজহারি সাহেবের তথাকথিত ভক্ত, আমি বলবো এরা ভক্ত নামের দালাল, ভক্ত নামের বাটপার, এগুলার কারণে আজকে আজহারি সাহেবের ভক্ত নষ্ট হয়ে যাচ্ছে, এগুলার কারণে আজকে আজহারি সাহেবের প্রতি মানুষের খারাপ ধারণা যাচ্ছে, সমস্ত বাটপারগুলোর কারণে আমি কথাগুলা বলতে বাধ্য হচ্ছি। এই সুরের মোহনা নামের এক চ্যানেল, এই চ্যানেলের যেই লোক, সে আমার কথাগুলোকে, সাদ সাহেবের কথাগুলোকে কেটে, আপনারা আমার কথা বিশ্বাস না হলে আমি যে ওয়াজটা ভিডিওতে শুনাইছি, এটা যদি দেখতে চান, নিউ ঢাকা মিডিয়া চ্যানেলে আমার পূর্ণ বয়ানটা শুনবেন। আমি সেখানেও বলেছি আজহারির বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য না, কিন্তু উনি যে মাসআলাটা বলেছেন, এটা আমাদের জাতির সামনে অজাহাত করা, জাতির সামনে প্রকাশ করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদেরকে কি বলে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের কাছে টেনে নিবেন না দয়া করে। হ্যাঁ, উনিও কওমিপন্থী একজন বক্তা, আমরা ওনাকেও ভালোবাসি। আমরা আজহারি সাহেবেরও বিরুদ্ধে না, সিদ্দিকী সাহেবেরও বিরুদ্ধে না। উনি সিদ্দিকী সাহেব, উনি কি বলছেন, উনি যে শব্দগুলা ইউজ করেছেন, সেই শব্দগুলো একজন আলেমের কাম্য না, আমরা এটা সাপোর্ট করি না।
কিন্তু সাবধান, মুফতি ফয়জুল করিমকে নিয়ে যারা কথা বলতেছেন, মুফতি ফয়জুল করিম এদেশের বাতেলদের নামে আতঙ্ক। মুফতি ফয়জুল করিম এদেশের ক্ষমতার মসনদে যারা ধরে আছে তাদের বিরুদ্ধেও কথা বলতে ভয় পায় না। এদেশের সরকারের মসনদ সহ এই মুফতি ফয়জুল করিমের হুঙ্কারে কেঁপে ওঠে। সে সমস্ত ব্যক্তিদের নামে কটূক্তি করতে গেলে সাবধান। মুফতি ফয়জুল করিম শুধুমাত্র চোরমুনাইওয়ালা না, উনি একজন শাইখুল হাদিস, উনি একজন কওমি সন্তান, উনি একজন দেওবন্দি সন্তান। আমরা ওনাদেরকে কওমি সন্তান হিসেবে ভালোবাসি। অযথা তাদের বিরুদ্ধে কথা বলে মিজানুর রহমান আজহারি ভাই, উনার 1999 সালে ওনার জন্ম, 1992 জন্ম, এই 27-28 বছর বয়স। আর মুফতি ফয়জুল করিম সাহেব হুজুরের সন্তান, ভাইয়ার চাইতেও ছোট হবে। তো উনার সামনে কথা বলতে গিয়া বড় মুরব্বীদের সামনে আপনারা বেয়াদবি করবেন। আপনারা দেখেছেন আজকে বর্তমানে মিজানুর রহমান আজহারি ভাই একটা প্রোগ্রামের ভিতরে, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার শায়েখ, আমার উস্তাদ, যিনি আমার মাদ্রাসার উদ্বোধন করেছেন, আমাকে সন্তানের মতো ভালোবাসেন, নুর হোসেন কাসিমি সাহেবের কাছে মিজানুর রহমান আজহারি সাহেব চলে আসছে। তো আমাদের মধ্যে তো সমস্যা নাই, মাসআলা নিয়ে ঝামেলা হয়েছে, হতেই পারে। এগুলো আপনারা কেন, আপনারা যারা শ্রোতা আছেন তারা কেন এই সমস্ত বিষয়ের মধ্যে জড়ায়া এক একজন আলেমকে গালি দিচ্ছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, আর কোন আলেম নবীদের দিনার দিরহামের ওয়ারিস না। তারা হলো আল্লাহর নবীদের পয়গম্বরদের ইলমের ওয়ারিস। মিজানুর রহমান আজহারি উনিও নবীগণের ওয়ারিস, আমরা উলামায়ে কেরাম যারা আছি নবীগণের ওয়ারিস। তাহলে আপনারা কেন আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করছেন? দয়া করে, দয়া করে আমি বলবো, আমাদের ভিতরে ফাটল তৈরি করবেন না এবং আমাদেরকে গালি দিবেন না। আমাদেরকে আপনারা গালি দিয়ে গুনাহ করতেছেন। আমরা মাঠে ময়দানে সব বিষয় নিয়ে কথা বলবো, সেটা পর্দার বিষয় হোক, সেটা সাদ সাহেবের বিষয় হোক, সেটা কাদিয়ানির বিষয় হোক। আপনারা দেখেন গতকালকের আগের রাত্রে 15ই জানুয়ারি মামুনুল হক সাহেব হুজুরের উপস্থিতিতে হুজুরকে পাশে বসায়া 1 লক্ষ মানুষের সামনে আমি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছি। শুধু তাই না, শুধু তাই না, কাদিয়ানীদের বিরুদ্ধে এইভাবে বলেছি, বাংলাদেশের মুসলমান, প্রত্যেকটা মুসলমানের মোবাইলে রিংটোন হওয়া উচিত যে কাদিয়ানীরা কাফের, গোলাম আহমদ কাদিয়ানী কাফের, কাফের, এই কথা প্রত্যেকটা মুসলমানের মোবাইলের রিংটোন হওয়া উচিত। আমরা এইভাবে কথা বলি মাঠে ময়দানে, কাউকে পড়ুয়া করি না। সেহেতু আমাদেরকে একজনকে অপরজনের বিরুদ্ধে টেনে নিবেন না। আর দয়া করে আমি মনে করব এই আজকের লাইভটা আপনারা দয়া করে বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এবং আজহারি ভাইয়ের সাথে আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব হুজুরের যে একটা পিক এটা ভাইরাল হয়েছে, সেটাকে আরো বেশি বেশি শেয়ার করেন, যে আসলে আমাদের বড় হুজুররা এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কথা বলতে চাচ্ছে না। তো আপনারা যারা তার বক্ত আছেন, মুরব্বীদেরকে গালি দিয়া আমাদের মুরব্বীদের মুখ থেকে তাদের বিরুদ্ধে কথা বলাটা, শুনতে চাওয়াটা আমি মনে করি কাম্য হবে না। সেহেতু আপনারা খুব বিচক্ষণতার পরিচয় দিবেন। আপনারা যারা বক্ত আছেন, আমি মনে করি আমারও যদি কোনো ব্যক্তি আমার শ্রোতা থেকে থাকেন 1-2 জন, তাদেরকে বলবো দয়া করে মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকী কোনো ব্যক্তিকে গালি দিবেন না। ওনারা সবাই আলেম, ওনাদের বিরুদ্ধে কথা বলে আমরা কেন গুনাহ কামাই করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকে আমরা জ্ঞান দিতেছে, কয় তোমার লেখাপড়া করার সময়, এই সময়, সেই সময়। কত করে বলবো, কত করে বলবো? লেখাপড়া করার সময় লেখাপড়া করতেছি রে ভাই, তোর জ্ঞান দিতে হবে না। তুই কি জ্ঞান দিস? দারুল হাদিস শেষ করেছি, আলাদা কোর্স করে কারিয়ানা পড়েছি, হ্যাপসও শেষ করেছি। এখন বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা চলছে, ভিসা প্রসেসিং চলতেছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বাহিরের রাষ্ট্রগুলোতে গিয়েও, বহির্বিশ্বে গিয়েও লেখাপড়া করার ইচ্ছা আছে। দারুল উলুম দেওবন্দে যাওয়ার ইচ্ছা আছে, অন্যান্য রাষ্ট্রে গিয়ে পড়ালেখা করার ইচ্ছা আছে। তো এগুলা আমাদেরকে উপদেশ দিতে হবে না যে লেখাপড়া কর, তোর লেখাপড়া করার সময় আমার বডি অবয়ব এরকম দেখা যায় বলে আমাকে কটূক্তি করবা, আমাকে লেখাপড়ার উপদেশ দিবা। তুমি কয় ইঞ্চি লেখাপড়া করছো? হাফেজ জসিমউদ্দিন নামে একজন বলতেছে তোমার মাহফিল করার সময় হয়েছে,
আমার মাহফিল করার সময় হয়েছে না হয়েছে এগুলো একটু আমার বয়ান শুনে একটু গাইটা দেখে নিও। আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার সহি বুঝ দান করুক, দিনের সহি বুঝ দান করুক, এবং আল্লাহ তালা আমাদের সকলকে দিনের পথে, ইসলামের পথে কাদা চোরাচুরি না করে নিজেদের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে মুসলমান ভাই ভাই চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।